প্রত্যন্ত গ্রামীণ এলাকা হাতিয়া গ্রামের লাভপুর থানার সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে মা রক্ষাকালী ফিলিং স্টেশন। রবিবার দুপুরে ওই পাম্পটির শুভ সূচনা উপলক্ষে সংশ্লিষ্ট স্থানে তপশিলি জাতি অধিকার মঞ্চ ও লাঘোষা আদর্শ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে নজির স্থাপন করে। ওই শিবিরে রক্ত দিলেন সংশ্লিষ্ট পেট্রোল পাম্পটির কর্ণধার চণ্ডীচরণ দাস সহ অন্যান্যরা। তবে রক্তদানে শেষ নয়, ছিল এলাকার দুস্থ মানুষদের জন্য শীতবস্ত্র উপহারও। সেখানেও শতাধিক দুস্থ মানুষদের সেই উপহার তুলে দেওয়া হয়। এদিন ওই পাম্পটির শুভ সূচনা করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তার সাথে হাজির হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের পরিচালক রাজাচন্দ, বোলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত ভকত ও সম্পাদক সুনীল সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ওই পাম্প উদ্বোধন ঘিরে ছিল একাধিক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানও। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন তারই একটা অঙ্গ হিসেবে লাভপুর উন্নয়নের পথে এগিয়ে চলেছে। কারণ একসময় সংশ্লিষ্ট এলাকার মানুষদের পেট্রোল ভরার জন্য কয়েক কিলোমিটার দূরে লাভপুরে যেতে হতো। এখন হাতিয়ার মানুষেরা তাদের গ্রামেই পেট্রোল কিনতে পারবে। মা রক্ষাকালী ফিলিং স্টেশনের কর্ণধার চণ্ডীচরণ দাস বলেন, প্রত্যন্ত একটি গ্রামীণ এলাকায় এই ধরনের পেট্রোল পাম্প গড়ে তুলতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পাম্প তৈরি হওয়াতে লাভপুরে হাতিয়া, সাঁইথিয়া ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার মানুষজন সুবিধা পাবে। এছাড়াও এলাকার মানুষজন উন্নয়নের পথে এগিয়ে যাবে। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। উদ্বোধন হলো, তা কতটা উন্নয়ন এগিয়ে যাবে? ন্যাচারালি আপনি বুঝতে পারছেন, একবারে গ্রামীণ এলাকা তো, ফলে এখন তো দিন দিন পেট্রোল এবং ডিজেলের চাহিদা বাড়ছে, যানবাহনের জন্য বাড়ছে। এবং আমাদের যে চাষ হয় আপনারা জানেন, এই সময়তে সেই চাষের কাজেও অনেক সময়তে ডিজেল পাম্পের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? অনেক সময়তে পুকুর থেকে বা নদী থেকে ছোট পাম্প মেশিন বসিয়ে সেখান থেকে জলটা ট্রান্সফার করা হয়। তো সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই পেট্রোল এবং ডিজেলের প্রয়োজন আছে। আর তার সঙ্গে আপনার অনেকটা দূরত্বে, এখান থেকে যে জায়গাতে এটা হলো এর থেকে অনেক দূরত্বে হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো এক্সিস্ট করছে। ফলে এটা হওয়াতে আমাদের লাভপুর বিধানসভা এবং পাশেই সাঁইথিয়া বিধানসভা দু জায়গাতেই ভালো হলো। আর এটা তো উন্নয়ন। আর আমি তো বললাম যে এটা তো আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন উন্নয়নের সঙ্গে থাকতে, এবং যেখানেই কোনো নতুন ধরনের উন্নয়নের কোনো একটি কর্মসূচি হবে সেখানে যেন তাদেরকে সব রকম সহযোগিতা করা হয়। তো সব রকম সহযোগিতা করা হয়েছে, জায়গা থেকে নিয়ে শুরু করে যা যা ওনাদের প্রয়োজন ছিল সব কিছু তারা পেয়েছেন। কোথাও কোনো সমস্যা হয়নি, সেটা ওনারাই বলবেন। যা যা রাজ্য সরকারের লাইসেন্স ইত্যাদি প্রয়োজন হয়, এনওসি দরকার হয়, সব পেয়ে গেছেন। এবং আজকে তার উদ্বোধন হলো, আমরা সবাই খুশি। আর বিশেষ করে আমার বিধানসভায় হলো আমি আরও খুশি। নির্বাচনের আগে একের পর এক উন্নয়ন লাভপুরে, কি বলবেন? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, তার অনুপ্রেরণা, তার সহযোগিতা, যার ফলে এই উন্নয়নগুলো আপনারা দেখতে পাবেন। সারা রাজ্য জুড়ে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের সঙ্গে আমার লাভপুরে যুক্ত আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসতে পেরে খুশি। এবং মা রক্ষাকালী ফিলিং স্টেশনে যারা কর্ণধার তারা আমাকে বারবার বলছিলেন, এবং অবশ্যই আমার সতীর্থ ভাতৃপ্রতিম রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ভাই, তিনিও আমাকে ফোন করেছিলেন। তার কারণ ওনাদের যে বাংলা সংস্কৃতি মঞ্চ, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। আমরা একসঙ্গে বোলপুরে ডাকবাংলো ময়দানে মেলা করেছিলাম, আমার সব মনে আছে। তো মনীষা দিয়ে আছেন, আরও অনেকে আছেন, সকলকে আমি চিনি, জানি। তো সেই জন্যে আমার এখানে যখন হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না এখানে আসা। তবে আমি একটা জিনিস খুব ভালো লাগলো আমার, যেটা আমি একটা মানে যারা অর্গানাইজার তাদেরকে আমি সাধুবাদ জানাই, যে আপনারা এটার সাথে একটা সমাজসেবামূলক যে কাজ, স্বেচ্ছায় রক্তদান শিবির এইটা করেছেন, এটার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ আমরা সকলে জানি যে রক্তদান হচ্ছে জীবনদান। দেখুন, করোনার মতো একটা মহামারী এলো, কিন্তু দেখুন সেখানে কিন্তু সেই করোনা মহামারীর ভ্যাকসিন বেরিয়ে গেল, এবং সেই ভ্যাকসিন কয়েকদিনের মধ্যে কয়েক লক্ষ ডোজ, কয়েক কোটি ডোজ কিন্তু ল্যাবরেটরিতে ম্যানুফ্যাকচার হয়ে গেল, মানে তৈরি হয়ে গেল। তো পৃথিবীতে আজকে পেট্রোল পাম্প উদ্বোধন হলো, বিধায়ক, পরিচালক সকলেই ছিলেন, এবং অবশ্যই আমরা দেখলাম যে বস্ত্রদান,
রক্ত দান শিবির এসব করলেন, কি বলবেন আজকে? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে এই লাভপুর এলাকার যে হাতিয়া যে এরিয়াটা, লাভপুর এবং সাঁইথিয়ার, এটা একটা বর্ডার এরিয়া। এই জায়গার হাতিয়া বাসস্ট্যান্ড বা অমৃতবাঁধ, এই এলাকাটা বরাবরই একটা সেন্সিটিভ জায়গা ছিল এবং আমার ইচ্ছা ছিল যে বরাবরই আমি কিছু একটা করতে চাইছিলাম, কারণ এই এলাকাটা খুবই সেন্সিটিভ এলাকা। সেই জায়গাতে থেকে দাঁড়িয়ে আমি এখানে একটা পেট্রোল পাম্প করার মনস্থির করেছিলাম। আজ সেটা করতে পেরেছি। বর্তমান সরকার অনেক সহযোগিতা করেছে এবং আমি এখানে করতে পেরেছি সেটা। এখানকার যারা নেতৃত্ব আছেন তারাও সহযোগিতা করেছিলেন। আজকে এসেছিলেন বিশিষ্ট আমাদের লাভপুর বিধানসভার বিধায়ক আমাদের অভিজিৎ সিনহা মহাশয়, উনি এসেছিলেন। সেই সঙ্গে ছিলেন রাজাচন্দ্র মহাশয়, বিশিষ্ট পরিচালক। ওনাদের সহযোগিতায় আমি আজকে এটাকে আনুষ্ঠানিকভাবে এটাকে উদ্বোধন করলাম। আমাকে খুব ভালো লাগছে, সবাই এখানে সহযোগিতা করেছে এবং এখানকার মানুষজনের খুব সাড়া পেয়েছি। এখানকার আমি মেন যেটা করতে চাইছি এটা ডেভেলপ হবে বলে আমার মনে হয় এবং এটাকে কেন্দ্র করে এই পেট্রোল পাম্প বিপিসিএলের পেট্রোল পাম্পকে কেন্দ্র করে এখানে আরও কিছু ইতিমধ্যে খবর এসেছে। আমার যখন আমি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলাম চণ্ডীর কাছ থেকে, চণ্ডী আমার ভাই, ও যেখানে ডাকবে আমি সেখানেই যাব, সেটা কথা নয়, কিন্তু যখন জানলাম এটা একটা পেট্রোল পাম্পের উদ্বোধন হবে, আমার মনে হয়েছিল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনে আমরা সবসময় যাই, বিভিন্ন কারণে যাই, কিন্তু এখানে এসে দেখলাম পরিষেবার কথা বলা হচ্ছে। আমার থ্যাঙ্কস টু চণ্ডী যে মানুষের কথা ভাবা হচ্ছে, পরিষেবা বিভিন্নভাবে মানুষকে যাতে উপকার করা যায় সেইটা আমার খুব ভালো লাগলো। আই এম রিয়েলি মুভড। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে এই যে বস্ত্র বিতরণ করা হলো, বা অর্থাৎ শীত বস্ত্র বিতরণ করা হলো এই সময়টা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। আমি সবসময় ওর সঙ্গে থাকবো, কথা দিয়ে গেলাম। বীরভূমের যে কোনো কর্মসূচিতেও আমাকে ডাকবে, আমি ঠিক চলে আসবো। ধন্যবাদ। বীরভূমের এই এত সুন্দর একটি পরিবেশে আমাকে ডাকার জন্য, চণ্ডীর জন্য আমি মন থেকে তো হাততালি দিচ্ছি, আপনারা একটা হাততালি দিন, আমি খুব খুশি হব। শুধুমাত্র পেট্রোল পাম্প অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সেটা আমি আসার সঙ্গে সঙ্গে, পা রাখার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম, কারণ প্রথমেই দেখতে পেয়েছিলাম যে পরিষেবার কথা বলা হচ্ছে। মানুষের পরিষেবার কথা যারা ভাবেন তাদের আমার কুর্নিশ। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই চণ্ডীকে আরও একটি কারণে, এই যে শীত বস্ত্র দান, এই পরিকল্পনার সঙ্গে আমিও জুড়ে গেলাম। আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি, এই ধরনের আরো অনেক কর্মসূচি যখনই চণ্ডী করবেন আমি তার সঙ্গে থাকবো। ধন্যবাদ চণ্ডীকে আরেকটা কারণে, আমার খুব প্রিয় মানুষ বিধায়ক রানা বাবুর সঙ্গে আজকে আমার দেখা হলো। রানা আমার খুব প্রিয় মানুষ, তো সব মিলিয়ে আমার দারুণ লাগছে। আমার সব চেনা মানুষরা রয়েছেন, বেশ কিছু অচেনা মানুষ আজকে চেনা হয়ে গেলেন। সকলকে আমার ধন্যবাদ। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, ভালো থাকবেন। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।